ইরানে হামলার পেছনে কলকাঠি নাড়ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ইরানে হামলার জন্য তদবির করছিলেন তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে একাধিকবার ফোন দিয়ে হামলার জন্য চাপ দেওয়ার মতো ঘটনাও ঘটে। মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করে। গত জানুয়ারিতেই সৌদি যুবরাজ বলেছিলেন তিনি তার দেশের আকাশসীমা বা ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেবেন না। তবে প্রকাশ্যে এমন কথা বলার পরও সৌদি যুবরাজ সম্প্রতি কয়েক সপ্তাহে ট্রাম্পকে ফোন করে ইরানে হামলার জন্য তদবির করেছিলেন। ইসরায়েল ও সৌদির চাপে প্রভাবিত হয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেন। সৌদি আরব মূলত নিজ দেশের তেল অবকাঠামোকে রক্ষা করতে চাইছিল। তারা তাদের তেল অবকাঠামোতে ইরানের সরাসরি হামলা এড়াতে চেয়েছে। এছাড়া তেলের বাজার নিয়ন্ত্রণে হরমুজ প্রণালীতে প্রভাব ও দাম নির্ধারণে একক কর্তৃত্বের জন্য সৌদি মরিয়া হয়ে উঠেছিল। শিয়া অধ্যুষিত ইরান ও সুন্নি অধ্যুষিত সৌদি আরবের মধ্যে গত কয়েক দশক ধরেই বৈরী সম্পর্ক চলে আসছে। এই সম্পর্কের কারণে মধ্যপ্রাচ্যে এক ধরনের ছায়াযুদ্ধ বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান পাল্টা হামলা চালায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াদেও। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য এক নতুন সংঘাতে নিমজ্জিত হয়েছে। কূটনৈতিক দ্বিচারিতা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও জ্বালানি রাজনীতির জটিল সমীকরণ মধ্যপ্রাচ্যকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই উত্তেজনা কি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি আবারও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে, সেই প্রশ্নেই এখন তাকিয়ে বিশ্ব। গোলাম রাব্বানী, টাইমস টুডে।